নারী এশিয়ান কাপে গ্রুপে নিজেদের শেষ ম্যাচে উজবেকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। কোয়ার্টার ফাইনালে যেতে কঠিন সমীকরণ লাল সবুজদের, ইতিহাস গড়তে চান অধিনায়ক আফিদা। আমাদের এখানে হারানোর কোনো কিছু নাই। আমরা প্রথমবারের মতো এখানে কোয়ালিফাই করেছি, আমাদের দেশকে এখানে রিপ্রেজেন্ট করতে পেরেছি, এটা আমাদের কাছে অনেক গর্বের বিষয়। 14 মার্চ নতুন কোচ মার্ক কক্সের অধীনে শুরু বাংলাদেশ অনূর্ধ্ব 20 দলের ক্যাম্প। চ্যাম্পিয়ন হতে মালদ্বীপ যাবে দল, হামজাদের সঙ্গে প্রস্তুতি ম্যাচ খেলার পরিকল্পনা। নারী অ্যাথলিটদের নিরাপত্তা নিশ্চিতে দ্রুতই বিশেষ সেল গঠনের ঘোষণা যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর। ক্রীড়াক্ষেত্রে নারীদের জন্য সর্বোচ্চ সুবিধা দেওয়ার আশ্বাস। এবং পাকিস্তান সিরিজ দিয়ে বিশ্বকাপে সরাসরি কোয়ালিফাই করার মিশন শুরু হচ্ছে বাংলাদেশের। সিরিজ জিতলে র্যাঙ্কিংয়ে 9 ওঠার সুযোগ টাইগারদের। বিশ্বের নানা প্রান্তের খেলাধুলার খবর জানিয়ে দিব আমি সাজিদ মুস্তাহিদ। শুরুতেই ফুটবল প্রসঙ্গ। নারী এশিয়ান কাপের গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে উজবেকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। তৃতীয় সেরা 2 দলের মধ্যে থেকে কোয়ার্টার ফাইনাল যেতে হলে শুধু বড় জয় পেলেই চলবে না, লাল সবুজের অপেক্ষা করতে হবে বাকি দলগুলোর ফলাফলের জন্য। তবে সমীকরণের মারপ্যাচে না গিয়ে ফুটবলারদের কাছে সেরা পারফরমেন্স চান কোচ পিটার বাটলার। ইতিহাস গড়তে চান অধিনায়ক আফিদাও। পার্থ রেক্ট্যাঙ্গুলার স্টেডিয়ামে ম্যাচ শুরু বিকেল 3টায়। অস্ট্রেলিয়া থেকে আরও জানাচ্ছেন পারভিন আক্তার। দেশের ফুটবলকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন নারী ফুটবলাররা। আন্তর্জাতিক নারী দিবসেও নিজেদের লক্ষ্যের প্রতি অবিচল জয়িতারা। নারী এশিয়ান কাপে প্রথম ম্যাচে চীন, পরের ম্যাচে শক্তিশালী উত্তর কোরিয়ার কাছে হেরে ব্যাকফুটে বাংলাদেশ। তবে হারলেও আসরে ফুটবলারদের প্রাপ্তির খাতায় যোগ হয়েছে অনেক। নতুন ইতিহাসের খোঁজে সিডনি থেকে পার্থে লাল সবুজ। উজবেকিস্তানকে হারাতে পারলে এশিয়ান কাপে নারী পুরুষ যে কোনো ফুটবলে মিলবে প্রথম জয়ের স্বাদ। স্বপ্ন বাস্তবায়নে পার্থ রেক্ট্যাঙ্গুলার স্টেডিয়ামে নামবে আফিদারা। 2015 সালে এই মাঠেই এশিয়ান কাপে খেলে গেছে জামাল ভুঁইয়ারা। সে মাঠেই উজবেকিস্তান বধের ছক কষছেন কোচ। কখনো রসিক, কখনো আবার দার্শনিকের মতো কথা বলা বাটলার জানিয়ে দিলেন তার কাছে জয় পরাজয় মুখ্য নয়, মেয়েদের পারফরমেন্সের উন্নতিতেই চোখ রাখছেন তিনি। এশিয়ান কাপের জন্য আমরা কতটা প্রস্তুতি নিয়ে এসেছিলাম এটা সবাই জানে। আমাদের ফুটবলাররা ডে বাই ডে উন্নতি করেছে। হাড্ডাহাড্ডি ম্যাচ হবে, ওদের কাছে সেরাটা চাই আমি। মাঠে ওরা ভালো ফুটবল খেলতে পারলে ফলাফল আমাদের পক্ষে আসতে পারে। উজবেকিস্তান ভালো দল, আমাদের সতর্ক থাকতে হবে। শেষ ম্যাচে রক্ষণে সেরাটা দিতে পারেননি অধিনায়ক আফিদা। তার ভুলে গোল হজম করেছিল বাংলাদেশ। ভুল থেকে শিক্ষা নিয়ে উজবেকিস্তানের বিপক্ষে পরিকল্পনা অনুযায়ী খেলতে চান অধিনায়ক। উজবেকিস্তানের সাথে আমরা অবশ্যই চেষ্টা করব আমাদের সেরাটা দিয়ে খেলার। আমাদের এখানে হারানোর কোনো কিছু নাই। আমরা প্রথমবারের মতো এখানে কোয়ালিফাই করেছি, আমাদের দেশকে এখানে রিপ্রেজেন্ট করতে পেরেছি, এটা আমাদের কাছে অনেক গর্বের বিষয়। উত্তর কোরিয়ার বিপক্ষে মাঝ মাঠে স্বাভাবিক খেলাটা খেলতে পারেননি মনিকা, মারিয়া, ঋতুপর্ণা চাকমারা। উজবেকিস্তান ম্যাচের আগে তাই সতর্ক মিডফিল্ডাররা। ম্যাচের আগের দিন 2 দলে ভাগ হয়ে প্রস্তুতি ম্যাচও খেলেছে লাল সবুজ। এ ম্যাচে একাদশ নিয়ে খুব বেশি পরীক্ষা নিরীক্ষার পক্ষে নন কোচ। 2 ম্যাচে বাংলাদেশ গোল হজম করেছে 7টি, প্রতিপক্ষ উজবেকিস্তান করেছে 6টি। তৃতীয় সেরা দল হয়ে কোয়ার্টার ফাইনালে ওঠার দৌড়ে এগিয়ে আছে আরও কয়েকটি দেশ। তবে চাপমুক্ত থেকে নিজেদের খেলায় ফোকাস করতে চায় বাংলাদেশ। এশিয়ান কাপে উজবেকিস্তানের বিপক্ষে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচ। জটিল সমীকরণের সামনে দাঁড়িয়ে বাংলাদেশ কোয়ার্টার ফাইনালে যেতে চাইলে শুধু বড় ব্যবধানে জিতলেই হবে না, তাকিয়ে থাকতে হবে অন্য দলগুলোর ফলাফলের দিকেও। পারভিন আক্তার, সময় সংবাদ, অস্ট্রেলিয়া। প্রায় 5 মাস পর ওয়ানডে ফরম্যাটে ফিরছে বাংলাদেশ ক্রিকেট দল। পাকিস্তানের বিপক্ষে হোম সিরিজ দিয়ে শুরু হচ্ছে টাইগারদের 2027 বিশ্বকাপে সরাসরি কোয়ালিফাই করার মিশন। এই সিরিজ জিতলে র্যাঙ্কিংয়ে এগিয়ে যাওয়ার সুযোগ থাকবে মিরাজের দলের। তবে হেরে গেলে কঠিন হবে বিশ্বকাপের পথ। বিস্তারিত প্রতিবেদনে। দীর্ঘদিন পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছে বাংলাদেশ দল। খেলোয়াড়দের জন্য যা স্বস্তির সঙ্গে চ্যালেঞ্জেরও। এই সিরিজ দিয়ে সরাসরি 2027 ওয়ানডে বিশ্বকাপে কোয়ালিফাই করার মিশন শুরু করছে মেহেদী হাসান মিরাজের দল। র্যাঙ্কিংয়ে বাংলাদেশ এই মুহূর্তে আছে 10 নম্বরে। আগামী বছরের 31 মার্চের মধ্যে শীর্ষ 8-এ থাকতে পারলে মিলবে সরাসরি বিশ্বকাপের টিকিট। 2027 বিশ্বকাপ হবে সাউথ আফ্রিকা এবং জিম্বাবুয়েতে। স্বাগতিক হিসেবে এই 2 দল সরাসরি খেলবে। তবে স্বাগতিক দলগুলো শীর্ষ 8-এ থাকলে নবম ও দশম স্থানে থাকা দলও সুযোগ পাবে। সাউথ আফ্রিকা 8-এ থাকলেও নেই জিম্বাবুয়ে। তাই 10 নম্বরে থাকা বাংলাদেশের জন্য পথটা একটু কঠিনই।
তবে পাকিস্তানের বিপক্ষে সিরিজের ফলাফলে বাংলাদেশের সামনে সুযোগ থাকছে র্যাঙ্কিংয়ে এগিয়ে যাওয়ার। এক নজরে দেখে নেওয়া যাক বর্তমান ওডিআই র্যাঙ্কিং। আইসিসি র্যাঙ্কিংয়ে বর্তমানে 76 রেটিং নিয়ে বাংলাদেশের অবস্থান 10 আর উইন্ডিজ 77 রেটিং নিয়ে আছে নবম স্থানে। 11 বছর পর বাংলাদেশের বিপক্ষে দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজ খেলবে পাকিস্তান। 2015-তে হওয়া সবশেষ সিরিজেও জিতেছিল লাল সবুজ। এবার ঘরের মাঠে খেলা হয় কিছুটা এগিয়ে থাকবে মেহেদী মিরাজের দল। পাকিস্তানকে 3-0-তে হোয়াইট ওয়াশ করতে পারলে 81 রেটিং পয়েন্ট নিয়ে উইন্ডিজকে টপকে নবম স্থানে চলে যাবে বাংলাদেশ, আর ক্যারিবিয়ানরা নেমে যাবে 10-এ। সিরিজ জয়ের ব্যবধান 2-1 হলেও র্যাঙ্কিংয়ে এগিয়ে যাবে টাইগার্স, তবে সেক্ষেত্রে রেটিং হবে 79। আইসিসি র্যাঙ্কিংয়ে 4র্থ স্থানে আছে পাকিস্তান। বেশ কিছু নতুন মুখ নিয়ে আসা দলটার গায়ে তকমা আছে আনপ্রেডিক্টেবল। সিরিজে বাংলাদেশকে তারা 2-1-এ হারালে মিরাজের দল 10ম স্থানেই থাকবে, তবে কমে যাবে রেটিং। আর হোয়াইট ওয়াশ করলে 74 রেটিং হবে লাল সবুজদের। বিশ্বকাপে সরাসরি কোয়ালিফাই করার পথটা কঠিন হয়ে যাবে ফিল সিমন্স শিষ্যদের। বিশ্বকাপের আগে বাংলাদেশের সামনে আছে 23টি ওয়ানডে ম্যাচ। প্রতিটি ম্যাচই এখন বিশ্বকাপের সিঁড়ি, তাই কোনো প্রতিপক্ষকেই হালকা করে দেখার কোনো সুযোগ নেই। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ। আবারও নারী এশিয়ান কাপের খবর। এই মুহূর্তে অস্ট্রেলিয়ায় আছেন রিপোর্টার পারভিন আক্তার। বাংলাদেশ নারী ফুটবল দলের সবশেষ আপডেট জানতে সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। নারী এশিয়ান কাপে বাংলাদেশের আজকে গুরুত্বপূর্ণ ম্যাচ। গ্রুপে শেষবারের মতো মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। বাংলাদেশ মাঠে নামছে আজকে গ্রুপের শেষ ম্যাচে, বাংলাদেশ ভার্সেস উজবেকিস্তান ম্যাচ। এই ম্যাচে কিন্তু বাংলাদেশের সামনে কঠিন সমীকরণ এবং বাংলাদেশের কিন্তু জয় ভিন্ন অন্য কোনো পথ নেই। বাংলাদেশকে বড় জয় পেতেই হবে, শুধু জিতলেই হবে না। সেটার ব্যবধান অন্তত 5 থেকে 6 গোলের ব্যবধান হতে হবে, 4 গোল হলেও হবে, কিন্তু 5 গোলের নিচে বাংলাদেশকে হারা যাবে না। ম্যাচ কোনোভাবেই ড্র করা যাবে না। বাংলাদেশ যদি উজবেকিস্তানের সঙ্গে ড্র করে তাহলে কিন্তু সময় দুই দলই বিদায় নেবে, বাংলাদেশও বিদায় নেবে, উজবেকিস্তানও বিদায় নেবে। কারণ এখানে বাংলাদেশ দলের সামনে একটাই সমীকরণ, এখানে 3 গ্রুপের 6টা দল কিন্তু চ্যাম্পিয়ন এবং গ্রুপ রানার্স আপ সরাসরি কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করবে, আর 2টো দল যাবে গ্রুপের তৃতীয় সেরা দল হয়ে। তো বাংলাদেশ চাইছে কিন্তু তৃতীয় সেরা দল হয়ে কোয়ার্টার ফাইনালে ওঠার জন্য। গতকাল রাতে একটা ম্যাচ ছিল ফিলিপিন্স এবং ইরান, সেই ম্যাচে যদি ফিলিপিন্স হেরে যেত তাহলে বাংলাদেশের বেশ চান্স আরও এগিয়ে থাকতো, কিন্তু ফিলিপিন্স যেহেতু জিতে গেছে সেহেতু বাংলাদেশকে এখন তাকিয়ে থাকতে হবে ভারত এবং চাইনিজ তাইপের দিকে। আজকের ম্যাচে কিন্তু আজকে বাংলাদেশ দলের খেলা আছে উজবেকিস্তানের সঙ্গে, তো বাংলাদেশকে তো বড় ব্যবধানে জিততেই হবে। পাশাপাশি তাকিয়ে থাকতে হবে জাপান এবং ভারত, তাদের আলাদা আলাদা খেলা আছে চাইনিজ তাইপে এবং ভিয়েতনামের সঙ্গে। এই দুটো ম্যাচে তারা যদি বড় ব্যবধানে জিততে পারে তাহলে কিন্তু বাংলাদেশ তৃতীয় সেরা দল হয়ে সুযোগ পাবে। তো বাংলাদেশ দলের কোচ পিটার বাটলার এত সব সমীকরণের পথে হাঁটতে চান না, তার চিন্তা একটাই যে বাংলাদেশকে মাঠে সেরা পারফর্ম করতে হবে। কারণ আসার পর থেকে কিন্তু বাটলার একটা কথা বলছেন যে বাংলাদেশ এশিয়ান কাপে খেলছে, এটাই আসলে বড় প্রাপ্তি আমাদের লাল সবুজের মেয়েদের জন্য। তারা এশিয়ান কাপের মঞ্চে প্রথমবারের মতো খেলছে, এটাই বাংলাদেশের ফুটবলের জন্য তার কাছে খেলার চেয়ে শেখাটা বেশি গুরুত্বপূর্ণ। বাংলাদেশের চেয়ে 63 ধাপ এগিয়ে আছে, তাই তাদের বিপক্ষে ভালো পারফর্ম করে কিন্তু বাংলাদেশ দল দেশে ফিরতে চায়। আর যদি সুযোগ হয় কোয়ার্টার ফাইনালে ওঠার, সেটার চেষ্টাও তারা শেষ মুহূর্ত মানে হারার আগে হেরে যাবে না বাংলাদেশ, এমনটাই চাওয়া বাংলাদেশ দল। উজবেকিস্তানের বিপক্ষে সামর্থ্যের সেরাটা দিবে এমনটাই চান এখানকার প্রবাসীরাও। সিডনি থেকে, অস্ট্রেলিয়া থেকে আমার কাছে এই ছিল বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের খবর। আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন রিপোর্টার পারভিন আক্তার। সবার আগে নারী অ্যাথলিটদের নিরাপত্তা নিশ্চিত করা হবে এবং এই জন্য দ্রুত একটি বিশেষ সেল গঠন করা হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে এক আলোচনা সভায় এমন মন্তব্য করেন তিনি। নারীরা যাতে ক্রীড়াঙ্গনে আরও নিজেদের ভালোভাবে মেলে ধরতে পারেন, এই জন্য সর্বোচ্চ সুবিধা নিশ্চিত করা হবে বলেও নিশ্চয়তা দেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী। থেকে মাননীয় যুব ক্রীড়া প্রতিমন্ত্রীকে দেশের ক্রীড়াঙ্গনে যে গুটি কয়েক সফলতার গল্প, তার অনেক কিছুতে আছে নারীদের অবদান। শত সীমাবদ্ধতা সত্ত্বেও পৃথিবীর বুকে লাল সবুজের ঝান্ডা উড়িয়েছেন তারা, দেশকে করেছেন সম্মানিত। তাই আন্তর্জাতিক নারী দিবসে এসব স্বর্ণকন্যাদের সম্মানিত করার প্রয়াস দেশের ইংরেজি গণমাধ্যম ডেইলি সানের।
গ্রেস প্রেজেন্টস রাইজ অব উইমেন্স স্পোর্টস শিরোনামের এই আয়োজনে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক ছাড়াও অংশ নেন দেশের বিভিন্ন অঙ্গনের নারী ক্রীড়াবিদ, কোচ, ক্রীড়া সংগঠক ও নীতি নির্ধারকরা। তাদের আলোচনায় উঠে আসে নারী ক্রীড়াবিদদের অগ্রগতি ও প্রতিবন্ধকতা সহ নানা চ্যালেঞ্জিং বিষয়। আমাদের নারীদের কি পরিমাণ প্রত্যেকটি স্পোর্টসে কিভাবে সুযোগ সুবিধা বাড়ানো যায়, তাদের ফ্যামিলিয়াল কি সমস্যা রয়েছে, তাদের খেলাকে আরো বেশি তারা যাতে ভালোভাবে তাদের নিজেদেরকে তুলে ধরতে পারে সে বিষয়গুলো, তাদেরকে যত প্রকারের ফ্যাসিলিটিস দেওয়া দরকার সেই ফ্যাসিলিটিসগুলো আমরা তাদেরকে দিতে চাই। নানা সীমাবদ্ধতার ক্রীড়াঙ্গনে আরও বৈষম্যের শিকার দেশের নারী অ্যাথলিটরা, যে কারণে প্রতিভা থাকা সত্ত্বেও কাঙ্ক্ষিত সফলতা অর্জন করতে পারেন না তারা, যে বিষয়টি এবার সর্বোচ্চ গুরুত্ব পাচ্ছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের কাছে। যারা দেশের সম্মান বিদেশের মাটি থেকে নিয়ে আসে, আমরা সেই সকল জাতীয় খেলোয়াড়দেরকে বেতন কাঠামোর ভিতরে নিয়ে আসার ইতিমধ্যে পরিকল্পনা করেছি। বেতন কাঠামোর ভিতরে আনার পাশাপাশি আমাদের একটি ট্যাগলাইন রয়েছে যে ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা। সেই ভরসার জায়গাটি আমি আপনাদের পরিবারের জন্য নিশ্চিত করতে চাই। বাংলাদেশের নারী ক্রীড়ার অগ্রযাত্রাকে এগিয়ে নেওয়া ও আন্তর্জাতিক অঙ্গনে দেশকে তুলে ধরার জন্য এদিন ক্রিকেটার সালমা খাতুন ও নিগার সুলতানা জ্যোতি, ফুটবলার সানজিদা আক্তার, ভারোত্তোলক মাবিয়া আক্তার সীমান্ত এবং সাঁতারু মাহফুজা খাতুন শিলাকে সম্মাননা প্রদান করা হয়। এস এম ইকবাল, সময় সংবাদ, ঢাকা। আবারও স্বাগত খেলার সময়। মাদ্রিদে পুনর্বাসন প্রক্রিয়া শুরু হয়েছে ক্রিস্টিয়ানো রোনালদোর। সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ছবি পোস্ট করে নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন CR7। তবে সেখানে কোনো আভাস নেই কবে নাগাদ আবারও মাঠে ফিরবেন রোনালদো। এদিকে দলের সবচেয়ে বড় তারকাকে ছাড়াই চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন দেখছে আল নাসের। বাইরের হাসি দেখে অনেক সময় ভেতরটা অনুমান করা কঠিন, তবে ক্রিস্টিয়ানো রোনালদোর এই ছবি দেখে তার ভেতরটা পড়ে নেওয়া যায় খুব সহজেই। ক্যামেরার সামনে পোজ দেওয়ার জন্য হয়তো সাবলীল ভঙ্গিতে আছেন রন, কিন্তু তার ভেতরটা ঠিকই পুড়ে যাচ্ছে অজানা শঙ্কা আর আক্ষেপের আগুনে। 1 মার্চ মাঠ ছেড়ে যখন উঠে গিয়েছিলেন পর্তুগিজ মহাতারকা, তখনও এতটা বিচলিত হননি তিনি, যতটা বিচলিত করেছে তাকে আল নাসরের মেডিকেল রিপোর্ট। ইনজুরির ভয়াবহতা নিশ্চিত হওয়ার পর আর এক মুহূর্তও দেরি করেননি রন। নিজের প্রাইভেট জেটে করে সোজা উড়াল দিয়ে এখন তিনি স্পেনের রাজধানীতে। রোনালদোকে ইনজুরি মুক্ত করতে মাদ্রিদে চেষ্টা চালিয়ে যাচ্ছেন একদল চৌকস চিকিৎসক। তারা কেউই তার ব্যক্তিগত ডাক্তার নন, তবে তাদের প্রতি পূর্ণ ভরসা আছে CR7-এর। সেটা রিয়াল মাদ্রিদে থাকার সময় থেকেই। চিকিৎসা বলতে আপাতত পূর্ণ সময় বিশ্রাম, সঙ্গে চলবে থেরাপি। কোনো অফিসিয়াল মাধ্যম নিশ্চিত না করলেও বিভিন্ন মহলে গুঞ্জন, এই ধরনের ইনজুরি থেকে সেরে উঠতে ক্রিস্টিয়ানো রোনালদোর সময় লাগতে পারে অন্তত 4 সপ্তাহ, যার মানে দাঁড়াচ্ছে আল নাসরের হয়ে ম্যাচগুলো তিনি যেমন মিস করবেন, ঠিক তেমনি অনিশ্চয়তা আছে পর্তুগালের হয়ে 29 মার্চ মেক্সিকো এবং 1 এপ্রিলের মার্কিন যুক্তরাষ্ট্রের বিপক্ষে ফিফা ফ্রেন্ডলি নিয়েও, যদিও তাকে দলে পেতে শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করবেন বলেই আভাস দিয়েছেন রবার্তো মার্টিনেজ। এদিকে 2018-19 মৌসুমের পর সৌদি প্রো লিগ চ্যাম্পিয়নশিপ ডাকছে আল নাসরকে। 25 রাউন্ড শেষে শীর্ষস্থান ধরে রেখেছে দ্য বিগ ইয়েলোজ, কিন্তু তাদের একেবারে ঘাড়ে শ্বাস ফেলছে আল আহলি এবং আল হিলাল। একটা ম্যাচে পা হড়কালেই হারাতে হবে শীর্ষস্থান। এমন পরিস্থিতিতে ক্রিস্টিয়ানো রোনালদোর সার্ভিস না পাওয়া দলের জন্য বেশ হতাশার। এস এম ইকবাল, সময় সংবাদ। সিরিয়ায় 15 ম্যাচ পর হারের মুখ দেখল ইন্টার মিলান। এস্তুপিনানের একমাত্র গোল ইন্টারকে হারিয়ে লিগের জয়ের স্বপ্ন বাঁচিয়ে রাখলো রসনেরিরা। সান সিরোতে মিলান ডার্বি শুরু থেকেই চলে হাড্ডাহাড্ডি লড়াই। ম্যাচের 35 মিনিটে লিডে যায় এসি মিলান। ইউসুফ ওফানার অ্যাসিস্টে রসনেরিদের লিড এনে দেন এস্তুপিনান। এরপর ম্যাচে ফিরতে বেশ কয়েকবার আক্রমণ চালায় ইন্টার, তবে এসি মিলান গোলরক্ষকের দৃঢ়তায় জালের দেখা পায়নি ইন্টার ফরওয়ার্ডরা। ম্যাচে আর কোনো গোল না হওয়ায় জয় নিয়ে মাঠ ছাড়ে এসি মিলান। তাতেই নগর প্রতিদ্বন্দ্বীদের সঙ্গে পয়েন্ট ব্যবধান কমিয়ে আনলো ক্লাবটি। সমান ম্যাচে 7 পয়েন্ট পিছিয়ে টেবিলের 2-এ আছে তারা। হেরেও 67 পয়েন্ট নিয়ে শীর্ষস্থান ধরে রেখেছে ইন্টার। খেলার সময় শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। নারী এশিয়ান কাপের গ্রুপে নিজেদের শেষ ম্যাচে উজবেকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। কোয়ার্টার ফাইনালে যেতে কঠিন সমীকরণ লাল সবুজদের। ইতিহাস গড়তে চান অধিনায়ক আফিদা। আমাদের এখানে হারানোর কোনো কিছু নাই। আমরা প্রথমবারের মতো এখানে কোয়ালিফাই করেছি, আমাদের দেশকে এখানে রিপ্রেজেন্ট করতে পেরেছি, এটা আমাদের কাছে অনেক গর্বের বিষয়।
14 মার্চ নতুন কোচ মার্ক কক্সের অধীনে শুরু বাংলাদেশ অনূর্ধ্ব 20 দলের ক্যাম্প। চ্যাম্পিয়ন হতে মালদ্বীপ যাবে দল। হামজাদের সঙ্গে প্রস্তুতি ম্যাচ খেলার পরিকল্পনা। এবং পাকিস্তান সিরিজ দিয়ে বিশ্বকাপে সরাসরি কোয়ালিফাই করার মিশন শুরু হচ্ছে বাংলাদেশের। সিরিজ জিতলেই র্যাঙ্কিংয়ে 9 ওঠার সুযোগ টাইগারদের। এই ছিল খেলার সময়। এরপর দুপুরের সময় সঙ্গে থাকবেন ওমর ইনান। সাজিদ, আপনাকে ধন্যবাদ। দুপুরের সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ে।